তোমার এই ঠাকুরের মন্দিরে গিয়ে ঠাকুরকে বারবার প্রণাম করার ব্যাড হ্যাবিটটা হয়নি তো? আমি কি বলবো, চুপ করে রয়েছি পাশে। বলেন সারদা পীঠের সামনে অসংখ্য গরিব মানুষ বসে থাকে, আর যখন ঠাকুরমা স্বামীজির তিথি পুজো হয় গরিবদের সংখ্যা বেড়ে যায়। ওদের মুখগুলোর দিকে তাকাবে, বাংলা ভাষায় কথা বলতেন, আমি বলতে পারবো না। যেদিন ওই মুখের মধ্যে শ্রীরামকৃষ্ণকে খুঁজে পাবে সেদিন মন্দিরে যাবে। নিত্য সর্বানন্দী বলতেন, বারবার বলতেন এই কথা, যে আমরা তো করি না সেটা। আমরা এই যে ভক্ত সম্মেলনে এসছি, ঠান্ডা ঘরে সারাদিন স্বামীজি ঠাকুরমার কথা শুনবো, দেখবেন বাড়িতে গিয়ে যখন একটা লোক কাঁদছে আপনার ভেতরটা নড়ে যাবে না। আর যতক্ষণ না নড়ছে বুঝবেন আপনি এই রাজ্যের কেউ নন। স্বামীজি দর্থহীন ভাষায় বলেছিলেন তিনি আসছেন যারা তাঁর সেবা করবে, না তাঁর সেবা নয়, গরিব গুর্ব কীট পতঙ্গ পর্যন্ত তাদের মধ্যে তিনি আসবেন। তাদের বুকে মহাশক্তি মহামায়া বসবেন, মুখে সরস্বতী বসবেন। আর যারা নাস্তিক, অবিশ্বাসী, নরাধম, বিলাসী, তারা আমাদের ঘরে কি করছে? তারা এই বেলা ভালোয় ভালোয় চলে যাক। আরেক চিঠিতে স্বামীজি লিখছেন যে নিজে নরকে গিয়েও পরের মুক্তি চায়, সেই রামকৃষ্ণের ছেলে, সেই আমার ভাই। যে পারবে না সে তফাৎ হয়ে যাও এই বেলা ভালোয় ভালোয়। এই যে এই বেলা ভালোয় ভালোয় তফাৎ হয়ে যাও কারা? যে নিজে নরকে গিয়েও পরের মুক্তি চায়। আপনি ঠাকুরের রাজ্যের বাসিন্দা কিনা, স্বামীজির কৃপা পেয়েছেন কিনা কি করে বুঝবেন? বুঝবেন ঝড়ঝরিয়ে কাঁদতে পারছেন কিনা অপরের যন্ত্রণায়। স্বামীজি বলছেন খুব কাঁদো, কাঁদলে চোখ সাফ হয়, ভেতরের ব্রহ্মসিংহ জেগে ওঠেন। দুটো জিনিস আমাদের ছোট বাচ্চাদের শেখাতে হবে, একটা সোশ্যাল ট্রেনিং, একটা মরাল ট্রেনিং। সোশ্যাল ট্রেনিং, আমার সামাজিক দায়বদ্ধতা আছে, আমি এমন করে রাস্তায় হাঁটবো না, আমি এমন করে গাড়ি চালাবো না, আমি কাউকে ঠকাবো না, এই সোশ্যাল ট্রেনিংটা দরকার। আর মরাল ট্রেনিং, কোনটা গ্রহণ করব, কোনটা বর্জন করব, সে সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা। আমাদের শাস্ত্রে আছে নিত্যানিত্য বস্তু বিবেক। এই পরিষ্কার ধারণা কোনটা নেব আর নেব না যদি আমরা করতে পারি, তাহলে এই দেশ কয়েক বছরের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হয়ে উঠবে। এই সোশ্যাল ট্রেনিং আর মরাল ট্রেনিং যদি আমরা আমাদের উত্তরসূরিদের দিতে পারি, স্বামীজি বিশ্বাস করেছেন ভারতবর্ষ আবার জাগবে, জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে, বিনাশের ধ্বংস পতাকা নিয়ে নয়, প্রেমের পতাকা নিয়ে। শুধু একটি অনুরোধ করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি, নিজেরা স্বামীজি পড়ুন, যেমন রোজ দাঁত মাজেন সেইভাবে চিঠিপত্র পড়ুন, শুরু করুন চিঠিপত্র দিয়ে, তারপর স্বামী শিষ্য সংবাদ, তারপর চারখানা স্বামীজির নিজের লেখা বই। কারোর ইন্টারপ্রিটেশন পড়তে হবে না। বিবেকানন্দের ওপর শত শত বই আছে, কিচ্ছু পড়বেন না, স্বামীজির অরিজিনাল কথা পড়ুন। দেখবেন যদিও অরিজিনাল কথা হেভিলি এডিটেড, কিন্তু যতটুকুনি আছে সেটা পড়েই আমাদের তাক লেগে যেতে হয়। এবং যে মুহূর্তে নিজে পড়বেন বাড়ির সবাইকে পড়ান। যারা কম বয়সী, বেড সাইড স্টোরিজ আজকাল অনেকে বাচ্চাদের পড়ে শোনায়, সেইখানে স্বামীজির গল্প বলুন, দেখবেন জীবনটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আর যেই পরিবর্তন হবে, একটি মানুষ এফেক্টিভ অ্যান্ড ইউজফুল ইন্ডিভিজুয়াল হয়ে উঠবে। 140 কোটি দেশ, এত মেধা, এত বুদ্ধি এ পৃথিবীতে বিরল। এর সঙ্গে যদি হৃদয়কে যোগ করে দেওয়া যায়, তাহলে স্বামীজি যে স্বপ্নের ভারতের কথা ভেবেছেন, স্বামীজি যে স্বপ্নের ভারতের কথা বলেছেন একটা জীবন এক্সপেরিমেন্ট করে যাক, সেই ভারতবর্ষ আমরা পাবো, যেখানে মানুষ সারা পৃথিবীকে পথ দেখাবে যে কিভাবে এগিয়ে যেতে হয়, কিভাবে মনে শান্তি পেয়ে আনন্দে জীবন কাটাতে হয়। পূজনীয় মহারাজের প্রণাম জানিয়ে, আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।